এখানে সাবস্ক্রিপশনের মাধ্যমেও কেনা যায়, আবার ওয়ান টাইম পারচেস করা যায়। দেখেন $79 মাত্র একটা 11 সেকেন্ডের ফুটেজ। তাহলে কেন আপনি এই কন্টেন্ট নিয়েও কাজ করবেন না? এখানে যদি ইনহ্যান্স কন্টেন্ট দিই তাহলে $229, ভাবা যায়? তো অনেকেই আমরা শুধু খালি ইউটিউব নিয়ে পাগলা থাকি, যে ইউটিউবে ফানি ভিডিও করবো, করবো, মানে অনেক দামি দামি ক্যামেরা কিনে সব আউল ফাউল কন্টেন্ট বানায়া পুরা ইউটিউব এর পরিবেশ নষ্ট করে ফেলায়, বাচ্চা কাচ্চাদের নষ্ট করে। ওকে, আবারও ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। যদিও 27 জন যুক্ত হওয়ার কথা ছিল, 24 জন মাত্র আপনারা যুক্ত হয়েছেন, বাকি কয়েকজনকে মিস করলাম। ওকে, নো প্রবলেম। সাইফুল ভাই যেটা জিজ্ঞেস করলেন যে মাইক্রোস্টক সাইটগুলোতে ভিডিও নিয়ে যদি কাজ করি কেমন ভিডিও হবে এবং কীভাবে সেগুলো আপলোড করবো বা এভরিথিং, রাইট? তা আমরা একটু ডিটেলস ওই বিষয়টাতেই যাই, যেহেতু প্রশ্ন এসেছে যাই। তো বর্তমান সময়ে কিন্তু আমাদের মোটামুটি সবার হাতেই মোবাইল ফোন মানে শুধু মোবাইল না, একটা সুন্দর ক্যামেরা। এমন অনেকের ক্যামেরা আছে তো ডিএসএলআর ফেল, এরকম আর কি। তো তারপরও মোবাইল ইজ মোবাইল, ক্যামেরা ইজ ক্যামেরা। দেখবেন যে মোবাইল দিয়ে ছবি তুলেন, দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু কম্পিউটারে এনে যখন লার্জ সাইজে দেখবেন যে না, কোনো অবস্থাতেই সেটার বেটার কোয়ালিটি পাচ্ছেন না। কিন্তু ডিএসএলআর ক্যামেরা দিয়ে তুললে তখন কিন্তু যে কোনো অবস্থাতেই সেটা বেটার। তো এরকম। তার উপরে অনেকের ক্যামেরা যথেষ্ট ব্যালেন্স করে, অনেকের দামি ফোন আছেই, ব্যালেন্স করে মোটামুটি মানে হাই রেজুলেশন পাওয়া সম্ভব, ঠিক আছে? তো ওইটা আপনাকেই বুঝতে হবে যে কতটুকু আপনার ক্যামেরাটা হাই রেজুলেশন দিচ্ছে। তো সেটা, তবে আমি মনে করি যারা একটু স্পেশালি এগুলোকে প্রফেশন হিসেবে নেন, মাইক্রোস্টক সাইটে ফটো দেয়া, ফটোগ্রাফি করে ইনকাম করা অথবা ভিডিওগ্রাফি করে ইনকাম করা, তারা চাইলে, যেহেতু প্রফেশন হিসেবে যদি নিতে চান, তাদের আমি সাজেস্ট করবো আপনারা একটু কষ্ট করে হলেও ভিডিও অর্থাৎ ক্যামেরা নেন, ডিএসএলআর ক্যামেরা, এবং সেই জন্য স্পেশাল লেন্স নেন। আর ভিডিওর জন্য আমি মনে করি যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ইজ গুড অন্যান্য লেন্সের চাইতে, ঠিক আছে? তো যাই হোক, আমরা যেহেতু অনেকেই শখ করে, অনেকে আবার ক্যামেরা নেয়, ফটোগ্রাফার হবে, ভিডিওগ্রাফার হবে, কিন্তু সে বেচারা নিজেও জানে না এর ভবিষ্যৎ কী। শখ করে বাড়ির থেকে অনেক টাকা পয়সা খরচ করে ক্যামেরা নেয়, ফটোগ্রাফার হবে। তারা ভাবে না জানি ফটোগ্রাফার হইলে কত কিছু ইনকাম হবে, মানে টাকা আসবে কিনা কোত্থেকে, এটা কিন্তু জানেই না। তো যাই হোক, এরকম যদি কেউ ভুগে থাকেন বা চিন্তাভাবনায় আছেন যে শখ করি তো ক্যামেরা নিচে, এখন কোথার থেকে ইনকাম করা যায়, তো তারা যারা ভিডিওগ্রাফি বা এইরকম নেশায় আছেন, মানে করেন, কাজটা করতেই ভালো লাগে, তো তাদের জন্য আয়ের একটা সোর্স হচ্ছে মাইক্রোস্টক ওয়েবসাইট। এই জায়গাগুলোতে আপনি যদি ভালো ভিডিওগ্রাফি করতে পারেন, ফটোগ্রাফি, এখানে আপলোড করে আপনি আর্নিং করতে পারবেন। তো বিখ্যাত পপুলার যে ওয়েবসাইট আমরা যদি ধরি, শাটারস্টক, ওয়ার্ল্ডের অন্যতম সেরা একটি মাইক্রোস্টক ওয়েবসাইট। এখানে একাধারে আপনি গ্রাফিক্স ডিজাইন ফাইল, যেমন ইপিএস ফাইল, যেমন ভেক্টর, পিএসডি, এরকম ফাইল, তারপরে এমনিতে নর্মালি ডিরেক্ট ডিএসএলআর দিয়ে তুলেই আপনি ডিরেক্ট আপলোড করতে পারেন ইমেজ ফাইল, এবং পাশাপাশি ভিডিও আপনি সেল করতে পারেন। তো আমরা ভিডিওর ব্যাপারে একটু স্পেশালি সময় দেওয়ার ট্রাই করি। অনেকে মনে করে যে দাদা ভিডিওগ্রাফি করে ইউটিউব থেকে আর্নিং করা যায়। তো ইউটিউবে মূলত আপনাকে হয় ফানি কন্টেন্ট অথবা কোনো শিক্ষণীয় কন্টেন্ট অথবা সংবাদ, কোনো ইনফরমেটিভ এরকম কন্টেন্ট তৈরি করতে হয়। তো অনেকে পারে না, ঠিক আছে? তো তারা যদি এমনিতে নর্মালি বিভিন্ন গাছপালা, হেসে, ফুল টুল এগুলো দেয় ইউটিউবে, ওভাবে কিন্তু আর্নিং ইউটিউবে পসিবল না, কিন্তু এই রিলেটেড ওয়েবসাইটগুলোতে পসিবল। মানে এখানে আপনার অত কিছু দেখতে হবে না যে ফানি করতেই হবে বা কোনো টিউটোরিয়াল বানাইতেই হবে অথবা কোনো লেসন বা শেখাইতেই হবে, এমনটা না। এখানে আপনাকে ফোকাস রাখতে হবে যে ফুটেজগুলো দিব, সেই ফুটেজগুলো কিন্তু মানুষ কিনে নিয়ে গিয়ে তার ভিডিও প্রজেক্টে ব্যবহার করবে। ধরেন মায়াজাল একটা চ্যানেল, সেই মায়াজাল চ্যানেলের মধ্যে কিন্তু তাদের নিজস্ব ফুটেজ বলতে একটাও নাই। তারা হয়তো বা একটা উপস্থাপন করতে, ধরেন তাজমহল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তারা তুলে ধরতেছে, তো মুখ দিয়ে ভয়েস ওভার করতেছে, ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করতেছে, কিন্তু সেই সঙ্গে কিছু ভিডিও ফুটেজ প্লে করতেছে। তো এই ভিডিও ফুটেজগুলো বিভিন্ন জায়গা থেকে তাদের কালেকশন করা, ঠিক আছে, হয় কিনে নিচ্ছে অথবা বিভিন্ন রয়্যালিটি ফ্রি সাইট থেকে কালেকশন করতেছে। তো আমরা যে এই সাইটে যে ভিডিও ফুটেজগুলো দিব, সেগুলো মূলত ওই সব প্রজেক্টেই ব্যবহৃত হবে। আর যদি সেটার কোয়ালিটি অনেক বেটার হয়, সেক্ষেত্রে দেখা যেতে পারে এখানকার আপনার ফুটেজ কিনে নিয়ে মুভিতেও ব্যবহার করতে পারে, সিনেমাতেও ব্যবহার করতে পারে, নাটকেও ব্যবহার করতে পারে। তাহলে ধরেন
যে কি কি প্রজেক্টে ব্যবহৃত হচ্ছে, এই জিনিসগুলো মাথায় রাখলে তাহলে আপনি কিন্তু ভিডিও করতে গিয়ে আপনার ওই জিনিসগুলো খেয়াল থাকবে এবং অনেক ভালো কোয়ালিটি আসবে, রাইট? তো আমরা যাই দেখি ভিডিও, তারপর ধরন বুঝি। তো অসংখ্য ধরনের টপিকস বা নিশ নিয়ে কাজ করা যেতে পারে, এখানে অনেক কয়েকটা দেয়াই রয়েছে, এরিয়াল শট, টাইম স্ল্যাপ, তারপরে পিপল, অ্যানিমেশন, তারপরে সিলেক্ট করে নিতে পারেন। ভিডিও ইফেক্ট, এটা যে ভিভিএক্স যেটাকে বলে ভিএফএক্স, মানে অ্যানিমেশন মুভিতে যে ফাইটিং টাইপ ওইটা, ওইরকম এডিটোরিয়াল, তারপরে যে টেকনোলজি রিলেটেড গাড়ি টাড়ি, মোবাইল ফোন ওগুলোকে ডিসপ্লেইং করা, এরকম কিছু। তারপরে নেচার নিয়ে কাজ করতে পারেন, ফ্লাওয়ার, এই টাইপ কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন, লোকেশন, ঠিক আছে, ওয়াইল্ড লাইফ, যেমন বিভিন্ন প্রাণী টানি, বাঘ টাঘ, সাপ, বন জঙ্গলে গিয়ে এই রকম। তো যদি কেউ স্পেসিফিকলি জানতে চান যে কোন ক্যাটাগরিতে আর্নিং বেশি, এটা আসলে আমার পক্ষে বলা খুবই কঠিন হবে, ঠিক আছে, কারণ প্রত্যেকটা ক্যাটাগরিতেই যথেষ্ট ইনকাম হয়। এখন আপনি কতটুকু আপনার ফুটেজে কতটুকু ক্রিয়েটিভলি আনতে পারতেছেন, এইটা হচ্ছে মেন কথা। আর আপনার অনুকূলে আছে কোনগুলো, কারণ ভিডিওটা তো করতে হবে আপনাকে, তাই না? দেখা গেলো আপনি চাচ্ছেন আপনি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে চান, আপনার আশপাশে তেমন কোনো জঙ্গলেই নেই, পুরা 150-200 বা 5000 কিলোমিটারের মধ্যে কোনো বন জঙ্গলেই নেই, তাহলে আপনি কেমনে উঠে নেবেন? তাহলে আপনাকে এখানে বাংলাদেশ থেকে অ্যামাজনে যাইতে পাসপোর্ট ভিসা টিসা লাগবে, সাথে পুরো একটা টিম নিয়ে যেতে হবে, নাহলে তো কখন কোন পাশে বাঘ এসে খেয়ে ফেলবে তার ঠিক নেই। বুঝছেন ব্যাপারগুলো? তো এই যে আপনার আশপাশের এনভায়রনমেন্টকে চিন্তা করে আপনাকে টপিকস নিতে হবে, তার উপর আপনার নিজস্ব ভালো লাগাও আছে আবার, যে আপনি এটাকে ভালো লাগেন, যেমন আপনি ট্রাভেল করতে ভালোবাসেন, তাহলে আপনি হিস্টোরিক্যাল প্লেসগুলো নিয়ে কাজ করেন, যেমন তাজমহল ঘুরতে গেলেন, নাইগ্রা গেলেন, থাইল্যান্ড, যেখানে যেখানে দর্শনীয় স্থান আছে সেগুলো নিয়ে কাজ করলেন। অথবা আপনার আশপাশে অনেক ফুলের বাগান আছে, নেচার আছে, সেগুলো নিয়ে কাজ করেন। আপনি গ্রামে আছেন, তাহলে গ্রামের পরিবেশ নিয়ে কাজ করেন, গ্রামের পিপল নিয়ে কাজ করেন। তবে কিছু কিছু জায়গায় আপনাকে বাধ্যবাধকতা আছে বা কিছু শর্ত আছে, যেমন আপনি পিপল নিয়ে যদি কাজ করেন তখন আপনার তার ওই পিপল সমূহের সত্ত্বাধিকারী একটা রিলিজ ফর্ম লাগবে, কারণ আপনি একটা কোনো মানুষের ভিডিও ফুটেজ চুরি করি রেকর্ড করি তো বিক্রি করতে পারেন না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ, ক্রাইম, সাইবার ক্রাইম বলা হয়। তো আপনি যখন কোনো মডেল হিসেবে ব্যবহার করবেন কাউকে অথবা কোনো মানুষের নেবেন, তখন অবশ্যই তার লিখিত অনুমতি নেবেন, নিয়ে ওই পেপারটা সহ পিডিএফ ফাইল সহ আপলোড করতে হবে যে হ্যাঁ আপনি তার অনুমতি নিয়েছেন। কারণ হয়তো বা আপনি একটা অনাকাঙ্ক্ষিতভাবে কোনো একটা জায়গা থেকে কোনো একটা শর্ট নিয়েছেন ভিডিও ফুটেজ, এখন সে ভিডিওটা সেলও হচ্ছে, ভাইরালও হইতে পারে, এখন যার ফুটেজ সে কোনো দিন দেখিয়ে তার তো মাথা খারাপ, অথবা তার ফ্যামিলিগতভাবে রেস্ট্রিকশন থাকতেই পারে। অনেক সময় আমরা দেখি যে ইসলামিক অনেক রেস্ট্রিকশন থাকে যে এরকম ভিডিও ফুটেজ কেন গেলো, তার পরিবার থেকে তার উপর বা তার সমাজ থেকে তার উপর অনেক ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে, ঝামেলা আসতে পারে। তো আপনি তো তার অনুমতি না নিয়ে তার লাইফটা তো বরবাদ করে দিতে পারেন না। তো এই জিনিসগুলো খুব সেন্সিটিভ থাকতে হবে। তার উপর কিছু দর্শনীয় স্থান, সেন্সিটিভ এরিয়া, সেগুলোর ক্ষেত্রেও আপনার খেয়াল রাখতে হবে। যেমন আপনি চাইলে আপনার আমাদের বাংলাদেশ ব্যাংকের ভিডিও ফুটেজ রেকর্ডে করতে পারবেন না, সেল করা তো দূরের থাক, সেটা যদি ধরতে পারে খবর আছে আপনার। তো ওই রকম কিছু সামরিক এরিয়া বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থান বা হিস্টোরিক্যাল খুবই গুরুত্বপূর্ণ স্থান, সেখানকার রুলস মেনে ভিডিও করবেন, সেভাবে দিবেন। আবার আপনি চাইলে একটা কেয়া সাবানের, যেমন অনেকে আছে প্রোডাক্ট ফটোগ্রাফি করে, যে কীভাবে চিপস প্যাকেট থেকে উড়ে যাচ্ছে, খুলে পড়তেছে, এগুলো কিন্তু বিভিন্ন অ্যাড তৈরি করেন, টেলিভিশন অ্যাড অথবা ইউটিউবে বা অনলাইনে অ্যাড দেয়, সেগুলোর জন্য ওই ফুটেজগুলো অনেক জনপ্রিয় এবং অনেক দামে বিক্রি হয়, কমার্শিয়াল। মানে প্রোডাক্ট ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কিন্তু অবশ্যই নিঃসন্দেহে আমি বলতে পারি অনেক বেশি জনপ্রিয় এবং অনেক বেশি আর্ন করা যায় সেখান থেকে। কিন্তু সেই জায়গায় আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি পুরা যে কী জানি বলে প্রাণ পটেটো প্যাকেট নিয়ে আপনি ভিডিও করতে পারেন না, তাহলে তো ওইটা কেউ কিনবে না। ওখানে তো অলরেডি প্রাণ নামের ব্র্যান্ডকে আপনি হাইলাইট করলেন, তা আপনার অবশ্যই সেই প্যাকেটের মধ্যে কোনো ব্র্যান্ডের লোগো যেন ডিসপ্লে না হয়, সেটা ফটোর ক্ষেত্রেও হবে। যখন ছবি তুলতেছেন অবশ্যই খেয়াল করেন ওখানে গুরুত্বপূর্ণ কোনো ব্র্যান্ড বা কোম্পানির ইনফরমেশন আছে কিনা, এটা অবশ্যই থাকা যাবে না। ধরেন আপনি একটা মাইক্রোর ভিডিও করতেছেন, সেখানে অবশ্যই নেম প্লেট থাকা যাবে না, নেম প্লেটের মধ্যে নাম্বার থাকা যাবে না, এই জিনিসগুলো খেয়াল করতে হয়। আবার এখানে দেখেন এরিয়াল শট নামে একটা আছে, আপনার কাছে আছে একটা জাস্ট নর্মাল একটা ক্যানন ক্যামেরা অথবা নাইকন ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা, আপনি চাইলেও তো আপনি এরিয়াল শট নিতে পারতেছেন না। এরিয়াল শট মানে হচ্ছে যে আকাশ থেকে ড্রোন শটের মাধ্যমে নিতে হয়।
তো এই কারণে যারা এই রিলেটেড কাজ করতে চান, আপনার অনুকূলে যে বিষয়গুলো রয়েছে, আপনার পছন্দের যে বিষয় রয়েছে, যেটা আপনার খুব ইজিলি ওই কন্টেন্টগুলো জোগাড় করা সম্ভব, আপনি ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি যা করতে চান করে ফেলেন। তো ভিডিওগ্রাফিগুলোর ক্ষেত্রে আমি কয়েকটা বিশেষ রুল বললাম, যেটা অবশ্যই অনুসরণ করতে হবে, তা নাহলে বিপদে পড়বেন। আর অন্যান্য তো বিষয় আছেই, যেমন কোনো মাদক নিয়ে আপনি কন্টেন্ট দিতে পারেন না, সেটা ভিডিও হোক ফটো হোক। তারপরে আপনি বোম ব্লাস্ট করা, বোমিং করা, এই টাইপ, অথবা কোনো কিছুকে অবমাননা করা হচ্ছে, কোনো ধর্মকে, কোনো জাতিকে, কোনো ভাষাকে, কোনো ন্যাশনকে, এই টাইপ, এই জাতীয় কাজ করে এই রকম ফুটেজ নিয়ে আপনি কাজ করবেন না। তো আমরা অনেকেই আসলে কাজ করতে গিয়ে এই রুলস কন্ডিশন, টার্মস কন্ডিশন পড়ার আমরা প্রয়োজনে মনে করি না, যার কারণে ঝোঁকের মাথায় কাজ শুরু করে একটা সময় গিয়ে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, পুরো ডিপ্রেশনে চলে যাই। তো আমি মনে করি কাজ যেহেতু করবেন, শুরুর দিকে এই ছোটোখাটো রুলসগুলো জেনে রাখেন, তাহলে আশা করি আপনার পথটা আগামীতে প্রশস্ত হতেই থাকবে, কখনো থেমে যাওয়ার চান্স নাই। তো আসি এবার সরাসরি যে ভিডিও ফুটেজ দুই একটা আমরা দেখার ট্রাই করি, তাহলেই আমরা বুঝবো যে এক্স্যাক্টলি আসলে ভিডিও ফুটেজগুলো কেমন হয়, কত মিনিট ডিউরেশন হয়, কেমন কোয়ালিটির হয়। আর শাটার স্টকে যদি আপনি আপলোড করেন, তাহলে আপনি অটোমেটিক্যালি আপনি এখানেই বুঝতে পারবেন, আপনি একটা ট্রেনিংও পেয়ে যাবেন অটোমেটিক। এটা আমার আর বলার দরকার নেই, বা আপনারও জানার দরকার নেই যে দাদা কেমন রেজুলেশন দিতে হবে, কেমন কোয়ালিটির। কারণ আপনি যদি একটু কম বেশি রেজুলেশন করেন, তারাই অ্যাপ্রুভ নেবে না, আপলোড নেবেই না। তাহলে আপনি বুঝে যাবেন যে ও তার মানে এই রেজুলেশনটাও চলে না, রাইট? তখন আপনি নিজের দায়িত্বে হাই রেজুলেশন দিবেন। আবার অনেক সময় আমরা ছবি তোলার সময় ফোকাস করতে ভুলে যাই, মানে যেটাকে মেইন ফোকাস করতে গেছি ভুলে যাওয়া বলতে কি, ফোকাসটা ঠিকঠাক মতো হয়নি, মিস্টেক হয়েছে। আনারই ফটোগ্রাফার থাকে না প্রথম দিকে থাকলে, তো ওই ইমেজগুলো নেয় না, এই জিনিসগুলো। তো এই দেখেন টেকনোলজি রিলেটেড অনেক আছে কিছু গ্রাফিক্যালি ডিজাইন করা, মানে বিভিন্ন গ্রাফিক্স সফটওয়্যারের মাধ্যমে যদি কেউ পারেন এরকম তৈরি করতে করেন, কিন্তু মাস্ট বি ইউনিক হতে হবে। আপনি কপি করলে কিন্তু ধরা খাবেন, আজ হোক আর কাল হোক ধরা পড়বেনই। কারণ অনেক ধরনের রোবট আছে, খুবই মানে ইন্টেলিজেন্স রোবট, আপনাকে আটকাবে, আর যেদিন ধরবে সেদিন তো বোঝেন যে চোরের একদিন নাকি গিরির 10 দিন, না চোরের 10 দিন গিরির একদিন, সেদিন কিন্তু আর রক্ষা হইবে না। তা আমি বারবার বলছি যে আর্নিংয়ের আশায় আপনি মানের কন্টেন্ট কপিও করতে যাবেন না, অন্যকে ফলো করতে যাবেন না। আপনি শুধু সবসময় নিজের উপর ডিপেন্ড করবেন যে আমার অনুকূলে কী কী আছে, ক্যামেরা, ইনস্ট্রুমেন্ট বা লোকেশন, কন্টেন্টের সোর্স, এভরিথিং সব ঠিকঠাক আছে কিনা। আর ভিডিওগুলো দেখেন খুব বেশি না, মাত্র 24 সেকেন্ড, 4K রেজুলেশন। শুধু যে 4K রেজুলেশনেরই ভিডিও দিতে হয় এমনটা না, কারণ ম্যাক্সিমাম আমরা যে ডিএসএলআর ক্যামেরাগুলো ব্যবহার করি সেখানে 4K সাপোর্ট করে না, 4K রেজুলেশনের ভিডিও রেকর্ডেই করা যায় না। তো তারা কি করে, তারা কিন্তু চাইলে এইচডি কোয়ালিটির ভিডিও, অর্থাৎ 1920 পিক্সেল গুণন 1080 এই পিক্সেলের এই সাইজের ভিডিও আপনারা আপলোড করতে পারবেন, কিন্তু এইচডির নিচে কোনো অবস্থাতেই এখানে অ্যাপ্রুভ নেবে না, ঠিক আছে? তো এগুলো কিন্তু ম্যাক্সিমামগুলোই হচ্ছে মানে গ্রাফিক্স কন্টেন্ট বলা হয়, আর এগুলো কিন্তু ম্যানুয়াল কন্টেন্ট বা ক্যামেরায় র কন্টেন্ট। তা আমরা যদি এখানে দেই, আচ্ছা স্পেসিফিকভাবে কোনো একটা দেই, টেকনোলজি না দিয়ে অন্য কিছু দিই, আমি যদি দিই ফ্লাওয়ার, আমরা অনেকেই আছি এই যে নেচার লাভার অনেকেই বলতে সবাই, দুনিয়ার কে নেচারকে ভালোবাসে না বলেন? সবাই ভালোবাসি। তো আমাদের আশপাশে অনেক সময় এরকম সোর্স থাকে, অনেক বাগান থাকে, নেচার থাকে, আমরা চাইলেই কিন্তু শর্ট নিতে পারি। কিন্তু শর্টগুলোর ক্ষেত্রে দেখেন কোনো কাপাকাপি নাই, স্মুথলি রেকর্ড। শুধু এটাকে এইরকম এরিয়াল শর্টই দিতে হবে বা প্যান শর্ট দিতে হবে এরকম না, আপনি অন্যান্যভাবেও নিতে পারেন। এটা কিন্তু টাইম স্ল্যাব এক প্রকার। তো বিভিন্নভাবে অনেক ক্রিয়েটিভভাবে অনেকে অনেকভাবে রাখে। আমি যদি দেখি সিম্পল, আচ্ছা একদম বাগানে, যেমন এটা একদম একটা গাছের ডালে ছিল, জাস্ট একদম সিম্পল, সুন্দর করে এক পাশ থেকে একটু হালকা, কত সেকেন্ডের, মাত্র 7 সেকেন্ডের, দেখেন বেশি বড় না, মাত্র 7 সেকেন্ডের ফুটেজ। কিন্তু ফুটেজটা অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো শ্যাকিং না থাকে, ঝাঁকাঝাঁকি, মানে আনপ্রফেশনাল যাতে না হয়, ঠিক আছে? এই একটা ভ্রমর ফুলের মধ্যে হচ্ছে, সরিষা ফুলের মধ্যে মাত্র 11 সেকেন্ড, মৌমাছি, ঠিক আছে? এরকম কন্টেন্ট আমাদের অনেক আছে। আর এটা প্রাইম লেন্স দিয়ে তোলা অথবা জুম লেন্স, ঠিক আছে? তো আমরা চাইলে কিন্তু এরকম কন্টেন্ট সংগ্রহ করতে পারি। এটা কিন্তু দেখেন যে ডিএসএলআর ক্যামেরা দিয়ে তুলছে, যেটা বললাম, এটা দিয়ে 4K রেজুলেশন রেকর্ড ইজ নট পসিবল, দ্যাটস ওয়াই এইচডি দিছে। তো এইচডিও পসিবল আপলোড করা। আর একবার দাম দেখি, চলেন
যে কী পরিমাণ সেল হতে পারে। তো এটাতে আসলে দাম এভাবে পাচ্ছি না, এখানে দাম দেখব কীভাবে, এখানে অ্যাড টু কার্ট করি, কিনতে যাই, চলেন কয় টাকা চায়, ভিউ কার্ট। এখানে সাবস্ক্রিপশনের মাধ্যমেও কেনা যায়, আবার ওয়ান টাইম পারচেস করা যায়। দেখেন $79 মাত্র একটা 11 সেকেন্ডের ফুটেজ। তাহলে কেন আপনি এই কন্টেন্ট নিয়েও কাজ করবেন না? এখানে যদি ইনহ্যান্স কন্টেন্ট দিই তাহলে $229, ভাবা যায়? তো অনেকেই আমরা শুধু খালি ইউটিউব নিয়ে পাগলা থাকি, যে ইউটিউবে ফানি ভিডিও করবো, করবো, মানে অনেক দামি দামি ক্যামেরা কিনে সব আউল ফাউল কন্টেন্ট বানায়া পুরা ইউটিউব এর পরিবেশ নষ্ট করে ফেলায়, বাচ্চা কাচ্চাদের নষ্ট করে, সমাজের কালচার বা সংস্কৃতিকে ধ্বংস করে। আরে ভাইয়া, ইনকাম যদি দরকার হয় এইরকম কন্টেন্ট আরও আপনি ইজিলি তৈরি করতে পারেন, চাইলে এটা করেন, করে এইরকম স্টক মার্কেটও দেন। ইউটিউব নিয়েই কেন পড়েই থাকতে হবে? যদি আপনার ক্রিয়েটিভিটি না থাকে সেখানকার প্লেস অনুযায়ী, এই পাশে আসেন, তাই না? এরকম কন্টেন্ট প্রচুর সেল হয়। তো এই হইল পরামর্শ, আর এখানে কোনো কঠিন কিছু না। ভিডিও করবেন, যদি অনেক সময় ভিডিও করতে গিয়ে সামনে একটু কাপাকাপি করছে, লাস্টের দিকেও কাপাকাপি করছে, কিন্তু মাঝখানে মোটামুটি 10-15 সেকেন্ড মোটামুটি ভালো আছে আর কি। তো ওই অংশটুকুই আপনি ভিডিও এডিটর দিয়ে সুন্দর করে কাট করেন, করে আপলোড করে দেন। মোভ ফাইল দেওয়া যাবে অথবা MP4 ফাইল দেওয়া যাবে, যে রিলেটেড ভিডিও ফরম্যাট সাপোর্ট করে। আর এখানে আপলোড করার সময় ওখানে সাপোর্ট দেখাবে যে কী ফাইল সাপোর্ট করে, EPS, ফটোস, কোন ফরম্যাট দেয় থেকে প্রত্যেকটা মার্কেট, এবং প্রত্যেকটা মার্কেটের নিয়ম অনুযায়ী করবেন। আর শাটার স্টকে অলরেডি আপনার গ্রাফিক্স ফাইল আপলোড করতে পারেন, এটা না পড়ার আমি কিছু মনে করি না, ইজি, ঠিক আছে। আর শাটার স্টকে কেন শুধু আপলোড করুন, আমি তো বলেছি একটু আগেই যে শাটার স্টক সহ আরও অনলাইনে অসংখ্য লক্ষ লক্ষ সাইট আছে, কিন্তু আমরা লক্ষ লক্ষ সাইট না, অন্তত বেস্ট কোয়ালিটির 15 থেকে 20টা সাইট বেছে নেব, যেখানে একই ফুটেজ সব জায়গায় দিব। তাহলে আমার মাস শেষে মোটামুটি একটা আর্নিং আসবে অ্যাভারেজে সব সাইট মিলিয়ে, ঠিক আছে। আর একটা ইমেজ কন্টেন্ট দিয়ে কি আপনি বসে থাকবেন? নাও, আপনি অসংখ্য কন্টেন্ট দেবেন। আমি যদি নিজেই ক্যামেরা নিয়ে বের হই, কম করি হলেও 15-20টা ফুটেজ তো প্রতিদিন আসেই, এরকম আর কি। অনলাইন থেকে ইনকাম করার হাজারো রাস্তা আছে, কিন্তু মানুষ কেন যে ইনকাম করতে পারে না আমি জানি না। তো যাই হোক, আপনাদের একটা মেথডে আপাতত শুরুটা করলাম এই কোর্সে, আর সামনে তো অসংখ্য মেথড আসতেছে। আশা করছি যে সব মেথডে কোনো না কোনোভাবে আপনাদেরকে আমি খাড়া করাতে চাই, অর্থাৎ কেরিয়ারটা দাঁড় করাতে চাই। কোনো অবস্থাতেই যেন আপনারা ব্যর্থ না হন অনলাইন থেকে, শুধু গাইডলাইন অনুসরণ করবেন। বাহ, কাজলদা তো একটা লাভ দিল, দারুণ লাভ। এই লাভ যে কোথা থেকে পাইলো, কেমনি দিলেন কাজলদা? আমি তো জানি না এটা আছে অপশন। আচ্ছা, ধন্যবাদ কাজলদাকে লাভ রিয়াকশান দেওয়ার জন্য। আচ্ছা, রুহুল ভাইও দিতে পায়, বাহ ভালো তো, থ্যাংক ইউ। তো ঠিক আছে, আমরা এই পর্যন্ত এখানে স্টপ রাখি, আমরা নতুন টপিকসে এখন আলোচনা করব নতুন মেথডে।